হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুবই ভালো আছো। আমরা কিন্তু বাইনারি ট্রির রিপ্রেজেন্টেশন রিলেটেড আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এতদিন আমরা বেশ কিছু প্রবলেম সলভ করেছি, বাট সেগুলো ছিল নোডের সাথে নোড কানেক্ট করে আমরা বাইনারি ট্রি তৈরি করতাম। আজকে বাইনারি ট্রি কিন্তু অ্যারে দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, অ্যান্ড সেই অ্যারে থেকেও আবার আমরা বাইনারি ট্রি বানাতে পারি। আবার বাইনারি ট্রি থেকে এটা আমরা যেটা বললাম, অ্যারের সিকোয়েন্সিয়াল যে রিপ্রেজেন্টেশনটা, সেটাও আমরা তৈরি করতে পারি। এখন সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনটা মানে কি? সো আগে আমরা যখন দেখছিলাম যে আমাদের একটা নোডের সাথে জাস্ট আর একটা নোড আমাদের লেফট চাইল্ড রাইট চাইল্ড এভাবে কানেক্ট করে দিলেই হয়ে যেত। বাট এই নোডগুলা আমরা চাইলে কিন্তু এই অ্যারেতে স্টোর করতে পারি, এবং এই অ্যারেটাকেই বলতে পারি একটা বাইনারি ট্রি। তো জিনিসটা কেমন আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। যে ধর আমাদের মেমোরিতে তো এরকম আমরা অ্যারে অ্যালোকেট করলাম, এখন সেখানে আমাদের বাইনারি ট্রি আমরা স্টোর করে পরে ওগুলাকে কিন্তু আমরা সেম ভাবে ট্রাভার্স করে দেখতে পারি বা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি এটা রিলেটেড। এখন নিয়মটা আসলে কি? সো আমি দেখো এখানে 3টা রুলস লিখে রাখছি। তো এই আইটা মানে কি? এই আইটা হচ্ছে আমাদের ইন্ডেক্স। সো আমাদের রুট যদি i তম ইন্ডেক্সে হয়, তাহলে তার লেফট চাইল্ড থাকবে 2 × i নাম্বার ইন্ডেক্সে, আর রাইট চাইল্ড থাকবে 2 × i+1 নাম্বার ইন্ডেক্সে। দ্যাট মিনস তোমার এইটা যদি রুট হয়, তাহলে তার লেফট চাইল্ড থাকবে এইখানে, আর তার রাইট চাইল্ড থাকবে এইখানে। তো আমি এখানে লিখলাম ধরো লেফট রাইট। আবার যদি আমি 2-এর কথা চিন্তা করি, এ যদি নিজে রুট হয়, তাহলে এর লেফট চাইল্ড কোথায় থাকবে বলো তো? 2 × 2, তাহলে 4-এ থাকবে লেফট চাইল্ড, আর 5-এ থাকবে রাইট চাইল্ড। সো এইভাবে কিন্তু আমরা পুরো অ্যারেটা ফিল আপ করে ফেলতে পারি। এখন তোমার প্রশ্ন থাকতে পারে মনের মধ্যে, ভাইয়া অ্যারের সাইজ তো লিমিটেড, আমাদের প্রথম থেকেই অ্যারের সাইজটা বলে দিতে হয়। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখন দেখো আমাদের কিন্তু বাইনারি ট্রির একটা হাইট থাকে না? সো হাইট কত এই ট্রিটার ক্ষেত্রে? এই হাইটটা কিন্তু এই ট্রির ক্ষেত্রে 3। সো আমরা কি জানি? আমরা যদি একটা ট্রিতে সর্বোচ্চ কয়টা নোড থাকতে পারে এর একটা ফর্মুলা শিখছিলাম না? 2 টু দি পাওয়ার হাইট +1 -1। সো আমরা যদি এই ফর্মুলাতে এই হাইটের জায়গা 3 বসাই, তাহলে 3 + 1 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 -1 ইকুয়ালস টু কিন্তু আসে আমাদের 15। তার মানে আমাদের এই ট্রিতে সর্বোচ্চ 15টা নোড থাকতে পারবে। সো তার মানে আমাদের 15টা স্পেস লাগবে। সো আমরা যখন অ্যারেতে রিপ্রেজেন্ট করি, আমরা এই যে প্রথম 0 নাম্বার ইন্ডেক্স যেটা, ওইটাকে স্কিপ করি। আমরা ওখানে নাল বসাই দিতে পারি বা নান বসাই দিতে পারি। বসিয়ে দিয়ে আমরা এই যে বাকি যে 15টা স্পেস আছে, এই 15টা স্পেসে কিন্তু সুন্দরভাবে আমরা এই যে 15টা নোড এখানে হইতে পারে সর্বোচ্চ, ওগুলো স্টোর করে ফেলতে পারি। সো দেখো আমরা কিন্তু যদি 3-এর রাইট চাইল্ডের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এর রাইট চাইল্ডে কিছুই নাই। সো রাইট চাইল্ড কত হইতে পারতো? রাইট চাইল্ডের ইন্ডেক্স 3। এটা ধরো আমি ইন্ডেক্স ওয়াইজই লিখছি। সো ধরো আমার রুট যদি 3 নাম্বার ইন্ডেক্সে থাকতো, তাহলে লেফট চাইল্ড থাকতো 6-এ, রাইট চাইল্ড থাকতো 7-এ। তো দেখো লেফট চাইল্ড তো আছে 6-এ, বাট রাইট চাইল্ড আমরা তখন এইখানেও নাল বসাই দিব। সো তার মানে যেসব রুট এক্সিস্ট করে না বা লেফট চাইল্ড বা রাইট চাইল্ড এক্সিস্ট করে না, আমরা সেখানে সুন্দরভাবে নাল বসাই দিতে পারি। যেমন দেখো এই যে 6-এর লেফট নাই, 6-এর লেফট কত হইতে পারে? 12। সো দেখো 12 নাই। আবার দেখো এইখানে আমাদের কত আসলো? 7। তো 7-এর রুটই তো এক্সিস্ট করে না, তার মানে লেফট রাইটও এক্সিস্ট করে না। তাহলে 14, 15 এরাও এক্সিস্ট করবে না, বাট বাকিরা আমাদের বসে যাবে। সো আমরা কি করব? আমরা 2 রকম এখান থেকে প্রবলেম সলভ করতে পারি। একটা হতে পারে আমাদের এই অ্যারে দেওয়া থাকবে, এবং সেই অ্যারে থেকে আমাদের এই বাইনারি ট্রিটা বানাইতে হতে পারে। আর আরেকটা প্রবলেম হইতে পারে, সেটা হচ্ছে আমাদের বাইনারি ট্রিটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের এমন একটা অ্যারে বানাতে হতে পারে। সো জিনিসটা কিভাবে কাজ করে তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো। চলো আমরা আমরা জাভা এবং পাইথন দুইটাতেই একটু দেখে নিই এই প্রবলেমটা কিভাবে সলভ করা যেতে পারে। সো এখন আমরা দেখব একটা যদি অ্যারে দেওয়া থাকে, এইটাকে আমরা কিভাবে আমাদের বাইনারি ট্রিতে কনভার্ট করতে পারি। সো সেক্ষেত্রে দেখো
আমি একটা স্ট্রিং ডাটা টাইপের পুরো একটা অ্যারে নিয়ে নিয়েছি, যেখান থেকে আমরা এখন আমাদের বাইনারি ট্রিটা তৈরি করব। সো চলো আমরা শুরু করি। সো প্রথম কাজ দেখো, আমাদের এখন একটা ফাংশন নিয়ে নিতে হবে। সো আমি নিচ্ছি পাবলিক স্ট্যাটিক। এখন আমরা যেহেতু ট্রি তৈরি করব, সো আমাদের রুটটা রিটার্ন করতে হবে না? সো আমাদের রুটটা কি টাইপের? বাইনারি ট্রি নোড টাইপের। সো নিলাম। আমরা এবার ফাংশনটা লিখি বাইনারি ট্রি নোড, এবং এইখানে আমরা নাম দিয়ে দিব, যে কোনো একটা নাম দিলাম, ধরো হচ্ছে ট্রি বিল্ডার। সো ট্রি বিল্ডারের আন্ডারে আমরা এখন কি কি পাঠাবো? সো আমাদের যেহেতু স্ট্রিং টাইপের অ্যারে, সো আমাদের অ্যারেটা রিসিভ করতে হবে। সো ধরলাম স্ট্রিং অ্যারে, এটা আমরা পাস করতেছি। এবার আমাদের আর দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমাদের কোন ভ্যালু থেকে আমাদের রুটের ভ্যালুটা স্টার্ট। সো দিলাম আই টি আই, আমি ভুলে অন লিখে ফেলতেছিলাম। সো আর হচ্ছে আমাদের অ্যারের যে টোটাল লেন্থটা, সেই লেন্থটা। সো আইএনটি এন, এটার মাধ্যমে আমরা ট্রি বিল্ডার ফাংশনটা কেবল বিল্ড করলাম। এবার আমাদের কখন কখন ট্রি তৈরি হবে, সো সেই কন্ডিশনগুলো আমরা একটু জানি। সো দেখো, আমাদের যখন এই ইন্ডেক্সটা, আমাদের তো রুটের ইন্ডেক্স, সো লেফট চাইল্ড রাইট চাইল্ড সবার জন্য আমরা 2 দিয়ে গুণ করব, আবার রাইটের ক্ষেত্রে 2 দিয়ে গুণ করে 1 যোগ করব। সো এইভাবে তো আস্তে আস্তে বাড়াবো। সো এইভাবে যখন বাড়াইতেই থাকবো, একটা রিকার্সিভ কল দিতেই থাকবো, একটা সময় গিয়ে এটা আমাদের এন এর ভ্যালুর থেকে বড় হয়ে যাবে না? সো তখন কি আমাদের ট্রি তৈরি করতে পারবো? পারবো না তো, কারণ তখন তো আমাদের কাছে আর ভ্যালু থাকবে না। সেকেন্ড কথা, আমাদের যদি ট্রি এর মাঝখানেই কোনো একটা জায়গায় লেফট চাইল্ড বা রাইট চাইল্ড বা কোনো একটা রুট এক্সিস্ট না করে, তখনও কি আমরা একটা ট্রি তৈরি করতে পারবো? পারবো না তো। সো যখন ধরো, সিম্পল কথায়, যদি আমাদের রুট না থাকে, বা ধরো আমাদের এই অ্যারেটা ফুল ফাঁকা, তো তখন তো আমাদের রুটটাও ফাঁকা হওয়ার কথা। সো আমরা বাইনারি ট্রি নোডের একটা রুট বানালাম, যেটা হবে হচ্ছে আমাদের নাল ভ্যালু, ফাঁকা। সো আমি ওইটাই লিখে নিচ্ছি। ও আচ্ছা, নাল তো ছোট হাতের। সো লিখলাম। অ্যান্ড আমাদের যেহেতু একটা ট্রি বিল্ড করতেছে, লাস্টে আমাদের এই রুটটা রিটার্ন করে দিবে। ফাইন। বাট আমাদের যদি এক্সিস্ট করে, সো যদি এক্সিস্ট করে সেটা কেমনে বুঝবো? যদি আমাদের আই এর ভ্যালু এন এর থেকে ছোট, এবং একই সাথে আমাদের অ্যারের ওই আইতম ইন্ডেক্সে যদি কোনো একটা নাল ভ্যালু এক্সিস্ট না করে। কি বলছি? আই এর ভ্যালু অবশ্যই এন এর থেকে ছোট হইতে হবে, এবং আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সে কোনো নাল ভ্যালু থাকা যাবে না। যদি তাই হয়, তাহলে চলো আমরা রুটটা আগে নাল ছিল, এই নালটা কেটে দিয়ে এখন একটা বাইনারি নোড ক্লাস ইউজ করে আমাদের অ্যারের আইতম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে, ওইটা দিয়ে আমরা একটা নিউ বাইনারি নোড বানায় ফেললাম, যেটা আমাদের রুটে আমরা স্টোর করতেছি। সো এরপরে তোমার প্রশ্ন হইতে পারে, ভাইয়া ভালো কথা রুট তৈরি করছেন, এবার রুটের লেফট চাইল্ড আর রাইট চাইল্ডটা কেমনে করবেন? সো রুট ডট লেফট চাইল্ড ইকুয়ালস টু, আমরা যদি দেখো আমাদের রুট তৈরি করার জন্য আমরা এই ফাংশনটা কল দিচ্ছিলাম। সো আমরা সেম ভাবে যদি এখন ইন্ডেক্সের ভ্যালুটা চেঞ্জ করে দিয়েই জাস্ট আবার লেফট চাইল্ডের জন্য কল করি। সো রুট ডট, সরি আমাদের এখানে তো আমরা অ্যারে পাস করব, আমাদের ইন্ডেক্সটা চেঞ্জ করে দিব এবং এনটা পাস করে দিচ্ছি। সেম ভাবে আমরা যদি আমাদের রাইট চাইল্ডের ক্ষেত্রে করি এবং ইন্ডেক্সটা 1 বেশি বাড়াই দিই, তাহলেই কিন্তু আমাদের ট্রি বিল্ডার ফাংশনের কাজ ডান। দেখো, এই যে লেফট চাইল্ড খোঁজার জন্য যখন যাচ্ছে, এখানে গিয়ে এই ফাংশনটা এখানে আবার গিয়ে কল হচ্ছে, কল হওয়ার পরে এখানে গিয়ে আমাদের লেফট চাইল্ডটা স্টোর হচ্ছে রুটে, এবং লাস্টে যখন রুটটা আমাদের রিটার্ন করতেছে, আলটিমেটলি কিন্তু এই ফাংশনে তখন ব্যাক আসবে এবং আমাদের লেফট চাইল্ডে ওই রুটটা স্টোর হবে। আমাদের ওই লেফট সাব ট্রির জন্যও তো এটা একটা রুট, তাই না? আমরা তো এতদিন বিভিন্ন প্রবলেম সলভ করে এইটুকু একটা আইডিয়া পাইছি। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তোমরা আরেকটু নিজেরা চিন্তা করার চেষ্টা করো, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। সো আসো আমরা এইটা আমাদের যে অ্যারেটা ছিল, সেই অ্যারে দিয়ে এখন কল দিব, এবং আমাদের শুরু হয়েছে 1তম ইন্ডেক্স থেকে, এবং আমাদের অ্যারে, সরি,
অ্যারে ওয়ান অফ লেন্থ, এটা আমাদের কল হলো এবং আমাদের কিন্তু আমরা জানি যে একটা রুট রিটার্ন করবে। সো আমরা বাইনারি ট্রি নোড ক্লাসের একটা রুটে ওটা রিসিভ করতেছি। সো আমরা জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা একটু প্রিন্ট করে দেখতে চাই। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এখানে আমরা দিলাম রুট ডট ভ্যালু। আমরা সেম ভাবে জাস্ট হচ্ছে রুটের লেফট চাইল্ড এবং রাইট চাইল্ডটা একটু দেখবো, আমাদের বেশি কিছু দরকার নাই। সো রুট ডট লেফট চাইল্ড, রুট ডট রাইট চাইল্ড। সো জাস্ট এখন আমরা একটু কল করে দেখি। সো কোডটা রান করলাম এবং আমাদের এইখানে দেখো কি ভ্যালু আসার কথা, 1 2 3, ঠিক আছে। সো হোপফুলি আমরা যদি এই যে লেফটেরও লেফট চাইল্ড দেখতে চাই, একটু করে দেখাই তাহলে। লেফট চাইল্ড ভ্যালু দেখো আমাদের কত আসবে, লেফটেরও লেফট চাইল্ড কিন্তু 4 ছিল। সো এই দেখো এই যে 4 চলে আসছে কিন্তু এই যে। এই সেম কোডটাই যদি আমরা এবার পাইথনে করার চেষ্টা করি, কিভাবে করা যেতে পারে। সো দেখো আমরা এখানে কিন্তু একটা অ্যারে নিয়ে নিছি, লিস্ট আর কি। সো এরপরে আমরা একটা ফাংশন ধরো ডিফাইন করলাম যে ট্রি কনস্ট্রাক্টর, এইভাবে নাম দিলাম এবং এখানে আমরা কি কি নিব, আমরা ইউজারের থেকে অ্যারেটা নিচ্ছি। আমরা কোন ইন্ডেক্স থেকে শুরু করব সেটা মেনটেন করার জন্য একটা ইন্ডেক্স নেব, সেটা হলো আই। অ্যান্ড এরপরে আমাদের অ্যারে লেন্থটা লাগবে না, সো আমরা ওই লেন্থটাও পাঠিয়ে দিব, যেটা আমরা ধরলাম হচ্ছে আপাতত এম। সো এইবার ধরলাম যে আমাদের অ্যারে সাইজ একদমই নাই। সো যদি একদমই নাই থাকে সেক্ষেত্রে আমাদের রুটটা কত হওয়া উচিত, সেক্ষেত্রে আমাদের রুট তো থাকাই উচিত না, সেক্ষেত্রে আমাদের রুট কত হবে, নান হবে না। এখন যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। সো আমরা আগে আমাদের আমাদের যে নোড ক্লাসটা সেটা এখান থেকে আমাদের সুবিধার জন্য কপি করে নিয়ে আসি। সো বাইরে আমরা নোড ক্লাসটা লিখে রাখলাম। সো এইবার আসো আমরা কখন কখন ট্রি তৈরি করতে পারবো। সো দেখো আমাদের এই আয়ের ভ্যালুটা আমরা বারবার ইনক্রিমেন্ট করব না বলছিলাম, যে লেফটের কারণে বর্তমান রুটের ইন্ডেক্স থেকে 2 গুণ করব, আর যদি রাইটের কথা বলি 2 গুণ করে আবার 1 প্লাস করব। সো আমাদের আয়ের ভ্যালু যতক্ষণ n এর থেকে কম ততক্ষণ আমরা ট্রি তৈরি করতে পারছি। আবার যখন আমাদের এইখানে কোনো একটা ভ্যালু নাল না, তখন আমরা ট্রি তৈরি করতে পারছি। সো এইবার আমরা একটা কন্ডিশন লিখি যে ইফ আমাদের আই এর ভ্যালু n এর থেকে ছোট অ্যান্ড আমাদের অ্যারের i তম ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেইটা নট নান। যদি তাই হয় তাহলে আমরা রুটটা এখন নান না, তাহলে রুটটা তৈরি করি বাইনারি ট্রি নোট এবং এখানে আমরা অ্যারের i তম ইন্ডেক্সের ভ্যালুটা স্টোর করতে পারলাম। তো তার মানে আমাদের রুটটা তৈরি করাটা, অ্যান্ড যদি রুটটা তৈরি করা ডান হয়ে যায় আমরা আমাদের ফাংশনের শেষে রুটটা রিটার্ন করে দিতে পারি, কারণ আমরা তো আলটিমেটলি একটা ট্রি তৈরি করবো এখান থেকে, তাই না। সো লাস্টে আমাদের রুটটা রিটার্ন করতে হবে। সো এখন তুমি বলতে পারো ভাই রুট তো তৈরি করলেন, রুটের লেফট চাইল্ড রাইট চাইল্ডের কি হবে। সো রুট ডট লেফট চাইল্ড ইকোয়ালস টু এখন কিছু একটা লিখলাম, রুট ডট রাইট চাইল্ড ইকোয়ালস টু কিছু একটা লিখলাম, আর কি, ঠিক আছে। সো দেখো আমরা রুট তৈরি করার জন্য যেমন এই ফাংশনটা কল দিচ্ছিলাম, আমরা রুটের লেফট চাইল্ড তৈরি করার জন্য এই ফাংশনটা আবার একটু কল দেওয়া দরকার না, কিন্তু সেক্ষেত্রে ইন্ডেক্সের ভ্যালুটা তখন চেঞ্জ হয়ে যাবে। সো দেখো এখানে কিন্তু আমরা একটা রিকারশনের গন্ধ পাচ্ছি। সো এই ফাংশনটা আবার কল দিলাম, আমরা অ্যারেটা পাস করে দিচ্ছি কিন্তু লেফট চাইল্ডের ইন্ডেক্স দিচ্ছি 2 ইন্টু আই এবং লেনটা দিয়ে দিলাম। আবার রাইট চাইল্ডটা আছে, সো রাইট চাইল্ডের ইন্ডেক্সটা চেঞ্জ করে দিয়ে দিলাম। সো দেখো এবার যদি আমরা এই ফাংশনটা কল দিই, অ্যারে নিলাম, আমাদের স্টার্টিং ইন্ডেক্স 1 আর লেন অফ অ্যারে যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমরা আমাদের অ্যারে পুরোটাই অ্যারে লিখছিলাম আর কি। সো এখন যদি আমরা প্রিন্ট করে দেখতে চাই, সো আমরা তো একটা রুট পাইতেছি, সো রুটটা কোথাও একটা স্টোর করি। সো ধরলাম রুট ডট ভ্যালু, আবার লেফট চাইল্ডটা আমরা একটু দেখি, রুট ডট লেফট চাইল্ড এবং প্রিন্ট অফ রুট ডট রাইট চাইল্ড।
সো আমরা এই জাস্ট 3টা ভ্যালু প্রিন্ট করেই দেখতে চাচ্ছি। সো আমি যদি এখন কোডটা রান করি, দেখি আমাদের কত আসে। সো 1 আসছে। ও আর 2টা দেখো আমি লেফট চাইল্ড দিচ্ছি, তো আমাদের অবজেক্টটার লোকেশন প্রিন্ট হয়ে গেছে। সো ডট ভ্যালু দিলে আমাদের এখন কিন্তু এই যে ভ্যালুগুলো প্রিন্ট হয়ে গেছে। সো হোপফুলি সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন থেকে কিভাবে ট্রিতে কনভার্ট করতে হয় এই পার্টে তোমরা বুঝতে পারছো। ওকে, সো দেখো আমরা আমাদের জাভার ফাইলটায় চলে আসলাম এবং এখানে আমরা আমাদের একটা রুট বা আমাদের পুরোটা বাইনারি দেওয়া আছে, এটাকে আমরা এখন আমাদের সিকোয়েন্সিয়াল যে রিপ্রেজেন্টেশনটা সেখানে কনভার্ট করব। সো দেখো আমি এখানে একটা অ্যারে তৈরি করে নিছি, যেখানে আমাদের নিউ ইন্টিজার অফ 8 সাইজ নিছি। 8 সাইজ কেন নিছি? কারণ আমাদের হাইট হচ্ছে 2। সো আমরা জানি হচ্ছে আমাদের কয়টা সর্বোচ্চ নোড থাকতে পারবে। সো 2 টু দি পাওয়ার হাইট প্লাস 1 মাইনাস 1। সো এখান থেকে আমরা পাচ্ছি 7। আর জানি আমাদের ওয়ান বেসড ইন্ডেক্সিং যে অ্যারেগুলা, দ্যাট মিনস আমরা এইখানে যে যেটা দেখাইছিলাম, এই যে এইগুলায় আমাদের কিন্তু 0 নাম্বার ইন্ডেক্সে কিছুই থাকে না। সো সেই কারণে আমাদের এই যে অ্যারেটা, এই অ্যারেতে আমাদের 8টা এলিমেন্ট নিতে হয়েছে। সো চলো আমরা এবার সেই ফাংশনটা লিখে ফেলি, যেটা আমাদের জাস্ট এই অ্যারেটা পাঠিয়ে দিব, মানে অ্যারেটা তো অ্যাক্সেস করবেই এবং সাথে সাথে রুটটা পাঠিয়ে দিব, এবং রুটটা পাঠিয়ে দিলে সে আমাদের একটা অ্যারে, এই যে অ্যারেটা, এই অ্যারেতে ডাটা পপুলেট করে দিবে। তো কিভাবে করা যায়? সো আমাদের তো এখন আর তো মানে কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, কারণ আমরা জাস্ট অ্যারের অ্যারেটাই সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছি। বাট এমন হতে পারে না আমাদের এই অ্যারের ভিতর কিছু নাল ভ্যালু এক্সিস্ট করবে। সো আমরা এখানে কি করব, স্ট্যাটিক, আচ্ছা এটা ছোট হাতে লিখি, স্ট্যাটিক ইন্টিজার, এরপরে হচ্ছে আমরা নাম দিলাম আমাদের যে অ্যারেটা সেটা লিখলাম। এরপর আমরা চলো আমাদের সেই ফাংশনটা লিখি। সো পাবলিক স্ট্যাটিক ভয়েড অ্যারে বিল্ডার নাম দিলাম। এবার রুটটা পাচ্ছি এবং আমরা আর কি কি নিব, আমরা জাস্ট কোন ইন্ডেক্স থেকে পপুলেট করা শুরু করবো ওইটা নিলেই হচ্ছে। সো নিলাম। এইবার আসো আমাদের দুটা কন্ডিশন, যে কখন আমাদের অ্যারেতে মানে ভ্যালু স্টোর করার দরকার নাই। সো আমাদের যদি কোনো রুটের ভ্যালু নাল হয় বা রুটটাই নাল হয় তাহলে তো দরকার নেই। আর যদি এমন হয় যে আমাদের অ্যারের সাইজের থেকে বড় হয়ে গেছে, তার মানে আমাদের ইন্ডেক্স আউট অফ রেঞ্জ হয়ে গেছে, তখনও কি দরকার আছে? আসলে ওইটা আমরা দেখবো। সো এইখানে আমাদের যেহেতু বাইনারিটির নোট টাইপ সেটা আমরা লিখে দিলাম। সো এবার আসো আমরা একটু কন্ডিশনাল লিখি, তাহলে মেক সেন্স করবে। সো আমাদের আইডিএক্স এটাও ইন্টিজার টাইপ দিতে হবে। সো ইফ আমাদের রুট যদি নাল হয় তাহলে আমাদের কিছুতে স্টোর করার দরকার নেই। আর এমন যদি হয়, যদি আমাদের ইন্ডেক্সটা বাড়তে বাড়তে আমাদের অ্যারের লেন্থের থেকে সমান অথবা বড় হয়ে গেছে, তখন কি আমাদের আসলেই দরকার আছে ভাই কিছু স্টোর করার? অ্যারেতে তো জায়গাই নাই। সো সেইটা আমরা করব না। সো সেই কারণে আমরা ওখানে রিটার্ন করে দিচ্ছি। আর যদি তা না হয় কি করব, আমাদের এই অ্যারের যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে আমরা আমাদের রুটের ভ্যালুটা স্টোর করলাম। সো এই সেম কাজ বারবার আমাদের ইন্ডেক্সের সাথে করতে হবে না। সো ইন্ডেক্সটা আমাদের বাড়াতে হবে না। সো আমরা এটা রিকার্সিভলি করতে পারি। এই অ্যারে বিল্ডারটা আমরা কল দিব, যেখানে আমরা আমাদের রুট ডট লেফট চাইল্ড দিব এবার। আর লেফট চাইল্ড দিলে তার ইন্ডেক্স কত আসে? 2 ইন্টু আই, তার মানে 2 ইন্টু যে ইন্ডেক্সটা আছে রুটের সেটা। আমরা সেম কাজটা আমাদের রাইট চাইল্ডের সাথেও করতে পারি। সো এখন দেখো এটা তো আই না, আইডিএক্স হবে, আর এটাও আইডিএক্স হবে। সো এইখানে কিন্তু আমাদের অ্যারে বিল্ডার ফাংশনটার কাজ শেষ। সো এখন যদি লাস্টে এসে আমরা এই ফাংশনটা কল দিই, যেখানে আমরা পাঠাই দিচ্ছি রুট এবং ইন্ডেক্স দিলাম 1, এখন যদি এই জিনিসটা আমরা প্রিন্ট করতে চাই, সেজন্য দেখো আমি উপরে আমাদের অ্যারেসের যে ক্লাসটা সেটা আমরা নিয়ে আসছি এবং এইটার সাহায্য নিব আমরা এখন একটু। আমরা প্রিন্ট করব, সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, আর হচ্ছে এখানে আমরা এবার লিখব আমাদের যে অ্যারেস ক্লাসটা ওইটার সাথে এইটাকে আমরা এবার স্ট্রিং এ
মানে আমাদের যে এই যে অ্যারেটা এটাকে আমরা এখন স্ট্রিং এ কনভার্ট করব এবং এইখানে আমাদের এই অ্যারেটাকে পাস করে দিব এবং এটা আমরা এখন একটু প্রিন্ট করে দেখি আমাদের সবকিছু হোপফুলি ঠিকঠাক আছে। আমরা কোডটা রান করে দেখি আমাদের কি আসে। এই দেখো চলে আসছে। সো আমরা কিন্তু আমাদের যে ট্রিটা ছিল সেই ট্রিটা থেকে আমাদের সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশনে কনভার্ট করলাম। সো আমাদের এখন অ্যারেটা তৈরি করতে হবে তার আগে আমাদের আমরা একটু অ্যারেটা ডিফাইন করে নিই। সো আমরা নাল ভ্যালু সহ আমাদের যেহেতু হাইট 2, সো 8টা এলিমেন্ট থাকতে পারবে এমন একটা অ্যারে আমরা তৈরি করে নিলাম আপাতত। কেন করছে এটা তোমরা অবশ্যই জানো। সো এরপরে আসো আমরা ওই ফাংশনটা লিখি যে আমরা কিভাবে অ্যারে বিল্ডার নামে একটা ফাংশন নিলাম যেখানে ধরো আমরা রুট নিচ্ছি আর ধরো একটা ইন্ডেক্স নিচ্ছি। সো এখন আমাদের শর্ত কি যে কখন আমরা অ্যারেতে স্টোর করতে পারবো না। সো ধরো ভ্যালু হচ্ছে নাল, মানে রুটে কোনো কিছু নাই, তখন এক্সিস্ট মানে কি স্টোর করবো, কিছু তো দরকার নেই। তো আমাদের দুইটা কন্ডিশন, ইফ আমাদের রুট যদি নাল হয় অ্যান্ড আমাদের অ্যারেটাও দিয়ে দিতে হবে না। সো আমরা অ্যারে পাস না করে অ্যারে সাইজ দিয়ে দিতে পারি যে অ্যারে সাইজ। সো অ্যারে সাইজ, সো ধরলাম আমাদের ইন্ডেক্স যদি আমাদের অ্যারে সাইজের সমান অথবা বড় হয়ে যায় তখনও তো আমরা অ্যারেতে স্টোর করতে পারবো না, কারণ তখন তো ইন্ডেক্স আউট অফ রেঞ্জ হয়ে যাবে। সো আমরা কি করতেছি, এইটা যখন হবে তখন আমরা রিটার্ন করে দেব। আর যদি তা না হয় তখন আমরা কি করব, তখন আমরা সুন্দরভাবে অ্যারে অফ idx ইকুয়ালস টু, আমরা বেটার এখানে অ্যারে সাইজ না পাঠাই দিই, অ্যারেটাই পাঠাই এবং এখানে আমরা লেন্থ অফ দিয়ে দিই। তাহলে আমরা দুই দিক থেকেই সুবিধা পাবো। সো অ্যারের i নাম্বার ইন্ডেক্সে আমাদের রুটের ভ্যালুটা স্টোর হবে। ফাইন। এবার দেখো আমরা তো লেফট চাইল্ড যখন স্টোর করব তখনও তো আমাদের এই ইন্ডেক্সটা চেঞ্জ করতে হবে না। সো আবারও কিন্তু আমরা রিকারশনের হেল্প নিব এখানে। সো অ্যারের i নাম্বার ইন্ডেক্স যখন স্টোর করা হয়ে গেছে এবার লেফট চাইল্ডটা স্টোর করতে হবে। সো আমরা এবার রুট ডট লেফট চাইল্ড নিয়ে কল দিব এবং আমাদের বর্তমান যে ইন্ডেক্স আছে ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিলাম আর অ্যারেটাকে পাঠিয়ে দিচ্ছি। সেম ভাবে আমরা আমাদের রাইট চাইল্ডটা নিয়ে কল দেওয়াবো। সো কল দিলাম যখন আমাদের কিন্তু আর কিছু রিটার্ন করার দরকার নেই, কারণ অ্যারে তো আমরা জানি এখানে মেমোরি লোকেশন যাচ্ছে। সো এইখানে অটোমেটিক্যালি স্টোর হয়ে যাবে। অ্যান্ড ফাইনালি যদি আমরা এইখানে ফাংশনটা কল দিই, সো রুট কমা আমাদের কোন আর কি কি দিছিলাম জানো, আমরা ইন্ডেক্স দিচ্ছিলাম। সো ইন্ডেক্স হচ্ছে 1 থেকে স্টোর হবে আর অ্যারেটা দিয়ে দিচ্ছি। ফাইনালি যদি আমরা অ্যারেটা এবার প্রিন্ট করি তাহলে চলো আমরা দেখি আমাদের কত আসে রেজাল্টটা। সো যখন আমরা প্রিন্ট করতেছি দেখো আমাদের কিন্তু সেই জাভাতে যেভাবে আসছিল ওই জিনিসটাই চলে আসছে। সো হোপফুলি আমরা কিভাবে অ্যারে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন থেকে বাইনারি ট্রিতে কনভার্ট করব সেটাও শিখলাম এবং আমাদের বাইনারি ট্রি দেওয়া থাকলে সেটাকে কিভাবে অ্যারেতে রিটার্ন আনবো সেটাও আমরা শিখলাম। ভিডিওটা লেন্থটা একটু বড় কারণ টপিকটা খুব সুন্দর ছিল এবং ইম্পর্টেন্ট ছিল। আমি একটু ডিটেলস এক্সপ্লেন করার ট্রাই করছি। হোপফুলি তোমরা এখান থেকে শিখতে পারছো। সো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো একটা প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।